আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে পৃথিবীর সব চাইতে দামি জায়গায় পবিত্র দিনে আসার বসার তৌফিক দিয়েছেন। আমি নালায়েক গুনাহগারকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে সকলেই এক বাক্যে একত্রে ইমানের আওয়াজকে উঁচু করে দিয়ে সকলেই শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ও জাহানের কামিয়ামের মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করার সাথে সাথে তার একটা হায়াত দিয়েছেন। শুধু প্রাণীদের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটা লিমিট দিয়েছেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত তোমার লিমিট, ক্রস করা সম্ভব না। সেই লিমিটকেই আমরা হায়াত বলি। প্রত্যেকটা সৃষ্টির একটি করে, প্রত্যেকটা সৃষ্টির জন্য হায়াত নির্ধারিত করা। আল্লাহু আকবার। পৃথিবী নামক গ্রহটা একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। যার নাম হবে কিয়ামত, নাম হবে। এরপরে আল্লাহর ফেরেশতাগুলো নিঃশেষ হয়ে যাবে, জিন জাতিরা ইন্তেকাল করবে,
মানুষ ইন্তেকাল করবেন, সমস্ত প্রাণী জীব ইন্তেকাল করবেন। একজন মানুষ ইন্তেকালের 40 দিন আগ থেকে কি হয়, গত সপ্তাহে এটা বলেছিলাম। আচ্ছা, আপনারা বলেন, মৃত্যু বিষয়টা কি এতই সহজ? আর এত সহজেই, এত কম সময়ে কি বলে শেষ করা যায়? কাজেই পরবর্তী কথাগুলো আজকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাঝখানে হাজারো কথা বাদ যাবে, যেগুলো আপনার আমার জন্য শোনা বলা জরুরি, সেগুলো বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ আমলের নিয়তে আমাদেরকে শুনবার তৌফিক দান করুন, আমিন। তো মানুষ যখন ইন্তেকাল করে, কবরের মধ্যে চলে যায়, কবর একজন মানুষের সাথে দুই ধরনের ব্যবহার করে। দুইজন মানুষের সাথে দুই ধরনের ব্যবহার করে কবর। নেককার মানুষের সাথে নেক ব্যবহার করে, অর্থাৎ ভালো ব্যবহার করে। আর বদকার মানুষের সাথে কবর খারাপ আচরণ করে, ভয়ঙ্কর আচরণ। হাদিসে কালামের মধ্যে এসেছে, প্রতি সপ্তাহে আসমান থেকে সরকারি কর্মকর্তারা এসে কবরবাসীর লিস্ট করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সরকারি কর্মকর্তা বুঝেন নাই যে হুজুর আওয়ামী সরকার বা বিএনপি সরকার, জামাতের সরকার, এরা আবার আসমানে কবে গেল? এই সরকারের লোক? কোন সরকার? আল্লাহ। সরকার দিল সরকার। আসমান থেকে দুইজন ফেরেশতা এসে দুনিয়া মুমিন এবং বেঈমানদের লিস্ট করে নিয়ে যায়, খাতার মধ্যে লিস্ট করে নিয়ে যায়। লিস্ট প্রথমে জীবিতদের লিস্ট করে, দ্বিতীয়ত কবরবাসীদের লিস্ট করে, যে দুনিয়াতে বেঁচে আছে তাদের মধ্যে 820 কোটি মানুষের মধ্যে কয়জন নেককার, কয়জন বদকার, কয়জন 5 ওয়াক্ত নামাজি, কয়জন শুধু শুক্রবারের নামাজি, কয়জন শুধু শুক্রবারের নামাজি, আর কয়জন শুধু লাইলাতুল কদর, লাইলাতুল বরাত আর দুই ঈদের নামাজি। এগুলো লিস্ট করে। এক riwayate এসেছে প্রতি সপ্তাহে একবার, এক riwayate এসেছে প্রতি মাসে একবার। দুটোই সহিহ। তা লিস্ট করে আল্লাহ পর্যন্ত নিয়ে যায় তারা। দুজন ফেরেশতা, এই ফেরেশতা দুজনের সাথে মুলাকাত হয়েছিল মালিক ইবনে দিনারের। বলে সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার জগৎ বিখ্যাত একজন ডাকাত ছিলেন। তো কি এমন কারণে আল্লাহ তাআলা তার এত মর্যাদা বাড়ায় দিলেন? শুধুমাত্র একটি কথা, স্বপ্নে দেখলেন পিছনে একটা বিশাল অজগর সাপ তাকে ধাওয়া করছে। সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কিছু ছোট ছোট বাচ্চা তাকে বাঁচাইতে পারে নাই, একজন বৃদ্ধ তাকে বাঁচাইতে পারে নাই। পরিশেষে একটা পাহাড়ের উপর উঠেছে, ওঠার পর দেখে তার ছোট্ট যেই কন্যাটা ইন্তেকাল করেছিল, পাহাড়ের উপরে ফুল বাগানে প্রজাপতির সাথে সেই ছোট্ট বাচ্চাটা কি করতেছে? খেলাধুলা করতেছে। মালিক ইবনে দিনার হচ্ছে ডাকাত, বলতেছে, মা আমার পিছনে ভয়ঙ্কর সাপ, কেউ আমার বাঁচাইতে পারবো না। দুইজনের সাথে দেখা হইল, ছোট ছোট কিছু বাচ্চা এবং বৃদ্ধ একজন, বয়স্ক একজন মানুষ, বাঁচাইতে পারবো না, তুমি আমাকে একটু বাঁচাও। তো মেয়েটা বলেছে, বাবা তোমার কি এখনো আল্লাহর দিকে আসার সময় হয় নাই? আল্লাহু আকবার বলতেন না? তোমার কি এখনো আল্লাহর দিকে আসার সময় হয় নাই? পিছনে যে সাপ, এটা সাপ না। পিছনে যে সাপ, এটা সাপ না, এটা হচ্ছে আজরাইল তোমার পিছনে ধাওয়া করছে। তো
তোমাকে ধরবে। ওই যে রাস্তায় ছোট ছোট কিছু আগুন দেখলাম, ওই আগুনগুলো এখনো ওই রকম শক্তি হয় নাই, ভয়ঙ্কর সেই আযাব থাবা থেকে তোমাকে বাঁচাবে। আর বৃদ্ধ যাকে দেখেছো, বাবা তোমার কি এখনো দুনিয়ার লাইফ থেকে আল্লাহর দিকে মন আসে না? তো মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে যাবে, নেককার মানুষের সাথে কবর নেক ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে, আর বদকার মানুষের সাথে কবর ভয়ঙ্কর আচরণ করবে। ফেরেশতাদের মায়ের তো আছেই, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করবেন, জাহান্নামের ফেরেশতা মালিক তাকে হুকুম করে বলা হবে জাহান্নামের আযাব পুরো কবরের ভিতরে ঢুকাইয়া দাও। সর্বপ্রথম যে আযাবটা হবে সেই আযাবের নাম হচ্ছে মালিক পড়বে কবরের ডান পাশের মাটি, মৃত ব্যক্তির দিকে আসতে শুরু করো। আপনি শুয়ে আছেন, কেবলার দিকে মুখ, আরে বেঈমানরা তো কেবলার দিকে মুখ করে দেয়, যে জীবনে এত নামাজ পড়ে না, নাম ধরে মুসলমান, তাও তো মুখ কেবলার দিকে থাকে। আপনি কি মনে করেছেন কেবলার দিকে মুখ থাকলে আপনি জান্নাত? কে বলেছে আপনাকে? হে মাটি, ডান দিকের মাটি আসো, হে বাম দিকের মাটি তোমরা বসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের ভাষা এটা, দুই দিকের মাটি যখন আসতে থাকবে আসতে থাকবে, আমি দেখায় দিচ্ছি, না দেখাইলে তো বুঝবেন না। বুঝাইতে তো আলে ওলামাগণ কম বুঝায় না, তারপরেও বুঝেন না। আরে আপনি যে বুঝেন না, আপনি তো এইটাই বুঝেন না, আপনি কেন বুঝবেন না? আশরাফুল মাখলুকাত আমরা কেন বুঝবো না? হাদিসের ভাষ্য অনুযায়ী দুই পাশের মাটি যখন আসতে শুরু করে, আমাদের এটা কিসের হাড় বলে? পাঁজরের হাড়। এই পাঁজরের হাড়গুলো এখানে হাত দিয়ে দেখবেন, একটার মাঝখানে একটু ফাঁকা ফাঁকা, আরেকটার মাঝখানে একটু ফাঁকা, মাঝখানে সম্ভবত গোশত আছে, ফাঁকা ফাঁকা আছে না? যারা এক্স-রে করেছেন, এক্স-রে রিপোর্ট দেখবেন, স্পষ্ট দেখা যায় ফাঁকা ফাঁকা আছে। তো একটার ভিতরে দুই পাশের মাটির চাপের কারণে এক পাশের হাড় অপর পাশের হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। মানুষের একটা সিস্টেম হলো, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে, যে মানুষটা কিয়ামতের শেষ একেবারে শেষে ইন্তেকাল করবে, সেই মানুষটাও কবরের মধ্যে 40,000 বছর ঘুমায়া থাকবে। তারপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান, হাশরের ময়দান আরম্ভ করবেন। হাশরের ময়দানে ও মানুষ দুই দিকে দৌড়াবে। এক নাম্বার হচ্ছে জান্নাত, অপর জায়গা হচ্ছে জাহান্নাম। বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে, মানুষ এবং জিনগুলো দুই ভাগে বিভক্ত হইয়া জান্নাত এবং জাহান্নামে দুই ভাগ চলে যাবে। গাজীপুর শ্রীপুরের মুসলমান, মৃত্যু নামের যে ভয়ঙ্কর জিনিসটা আছে, বস্তুটা আছে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ছোট্ট একটা ব্রিজের মতো ফাঁকা জায়গা। ওই জায়গার মধ্যে স্বয়ং আল্লাহ মৃত্যু নামের জিনিসটাকে মেরে ফেলবেন। এর মানে এরপর থেকে আর কেউ কখনো মৃত্যু বরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে আর মৃত্যু দিবেন না, জাহান্নামীদেরকে আর মৃত্যু দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষ এবং জিনদেরকে দুইটা জায়গা তাদের জন্য দিয়ে দিবেন আমল অনুযায়ী। দুইটা জায়গায় দেওয়ার পর জান্নাতের মধ্যে ধরেন, সাপোজ জান্নাতের মধ্যে আল্লাহ আমাদের দয়া মায়া কইরা দিয়া দিল, আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাত দেন, পড়েন আমিন। গুনাহ রাশি মাফ করে দেন, পড়েন আমিন। সাপোজ ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে একটা জান্নাত দিয়া দিল। আল্লাহ তাআলা আমাকে যেই জান্নাত দিয়া দিল, দুনিয়াতে আমার তো কিছু মুহাব্বতের বান্দা আছে, মানুষ আছে, আছে না? বিকাল হইলে একসাথে বসে চায়ের হোটেলে এক কাপ চা খাই, এমন বান্দা আছে না নাই? ছোট থেকে পড়ালেখা করে করে বড় হয়ে গেছেন, বিশ্ববিদ্যালয় ভার্সিটি পর্যন্ত পড়েছেন, এমন বন্ধু আছে না নাই? একসাথে ব্যবসা বাণিজ্য করেছেন, পাইকারি দামে মাল কিনেছেন, খুচরা বিক্রয় করেছেন, এমনও বন্ধু আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার জান্নাত দেয়, জান্নাতে যাওয়ার পর আপনি তাকায় দেখবেন আপনার সেই আপন ক্লোজ বন্ধুটা আপনার সাথে নাই। এভাবে ডানে বামে খুঁজে এদিক ওদিক জান্নাতের ভিতরে দেখবেন ছোটবেলা থেকে যার সাথে বড় হয়েছেন আপনার বন্ধুটা আপনার সাথে নাই। তো খুঁজতে থাকবেন, খুঁজতে থাকবেন, খুঁজতে 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 আপনার বন্ধুকে আপনি পাবেন না, অথবা আপনার ভাইকে আপনি পাবেন না, আপনার বোনকে আপনি খুঁজে পাবেন না। খুঁজে না পাওয়ার পরে আপনি বলতে থাকবেন কিভাবে? আল্লাহ তাআলা যেভাবে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জিজ্ঞাসা করবে আল্লাহ দুনিয়াতে একসাথে ব্যবসা করেছি, পড়ালেখা করেছি, একসাথে ইনকাম করেছি টাকা, আমার বন্ধু কই? আমার বন্ধুরে তো দেখতে পাই না। এটা ভাইয়ের ক্ষেত্রেও বলবেন, বন্ধুর ক্ষেত্রেও বলবেন, বাবার ক্ষেত্রেও বলবেন, মায়ের ক্ষেত্রেও বলবেন, সব সময় সবার আপনজনের ক্ষেত্রে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ বলেন জান্নাতীরা আমাকে এভাবে জিজ্ঞাসা করবে আর খুঁজতে থাকবে তাদের আপনজনটা কোথায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত একটা গ্লাসের মাধ্যমে আপনাদের সাথে তাদের সাক্ষাৎ করায় দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে এখন যেভাবে মোবাইলের মধ্যে ক্লিক করলে বিদেশের সন্তান কি করতেছে ভিডিও কলে দেখা যায়, ঠিক না বেঠিক? এই ভিডিও কল না থাকলে তো বুঝাইতে কষ্ট হইতো। দুনিয়ার মানুষের জ্ঞান যদি দেশ থেকে বিদেশে সরাসরি সামনাসামনি কথা বলাইতে পারে রে, যে আল্লাহ এই কথা দিছে সেই আল্লাহ চাইলে কি পারে না? জাহান্নামের মধ্যে বান্দারা যখন আল্লাহর কাছে জানতে চাইবে, ও মালিক আমার ভাই কই, আমার বোন কই, আমার বাবা কই, আমার মা কই, আল্লাহ তাআলা তখন একটা অটো ক্লিকের মাধ্যমে তাদের সাথে তাদের সাক্ষাৎ করায় দিবেন। সামনাসামনি দেখে দেখে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। বন্ধু ডাক দিয়ে বলে, কি রে বন্ধু, দুইজনের দোকান তো একই সাথে ছিল, একই লাইনের ছিল, একসাথে ব্যবসা করেছি, বাণিজ্য করেছি রে বন্ধু। এর ভাই, একই বাবার গর্ভ, একই মায়ের গর্ভের আমরা দুই ভাই। আজকে আমি জান্নাতি হয়ে গেলাম, তুই জাহান্নামী হয়ে গেলি। কি সেই কারণ যে কারণ
জান্নাতি মেহমান থেকে তোমাদেরকে জাহান্নামে বানাইলো। জান্নাতীরা কষ্ট করবে, কাদেরকে কষ্ট করবে? জাহান্নামীদেরকে অটকলিক সামনাসামনি কষ্ট করবে। দোস্ত, দুনিয়াতে একসাথে ফুটবল খেলছি, ফুটবল খেলোয়াড়রা শোনো, ক্রিকেট খেলোয়াড়রা শোনো, বেনামাজিরা শোনো, শুধু জুমার দিনে মসজিদে আসতে বলা বান্দারা শোনো। তখন একজন আরেকজনকে বলবে একসাথে দোকানদারি করছি, হ্যাঁ একসাথে খেলার মাঠে খেলতে গেছি, একসাথেই তো রাজনীতির মাঠে গিয়া হুঙ্কার দিয়ে রাজপথ কাটাইছি, একসাথেই তো নিরীহ মানুষের বুকে গুলি চালিয়েছি। আজকে তুমি জাহান্নামে কিভাবে হইলা? মা সালাকাকুম ফি সাকার, কে তোমার জাহান্নামে বানাইলো? কোন বিষয়গুলো তোমাদেরকে আজকে জাহান্নামে বানাইলো? বলো। জাহান্নামীরা এই প্রশ্নের উত্তরে প্রথম নাম্বার 4টা উত্তর দেবে। একটা প্রশ্নের 4টা উত্তর দেয়া তারা বলবে প্রথম নাম্বার, এরে জান্নাতীরা শোনো গো, দুনিয়াতে একসাথে পড়ালেখা করছি, খেলাধুলা করছি, রাজনীতিও করছি, কিন্তু তুমি কি দেখো না মসজিদে যখন আযান হয়ে গেছে, আমি আমার কাস্টমারের সাথে বিজি ব্যস্ততায় ছিলাম, তুমি দোকানের শাটার বন্ধ করিয়া মসজিদে নামাজে গেছো। জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এরে জান্নাতীরা দুনিয়ায় আমরা 1 নম্বরের মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? দুনিয়াতে আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলা হয়? নামাজের মুসল্লি যারা তাদেরকে মুসল্লি বলা হয়। নামাজের ইমামের পিছনে ইক্তেদা করে যারা জামাতে তাকবীর বলার সাথে তাদেরকে মুসল্লি বলা হয়। কথা বুঝছেন? 1 নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামী সেই বান্দারা বলবে ওয়ালাম লাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায়দেরকে খাবার দিতাম না। ফকির মিসকিন দেখলে দূর দূর করিয়া তারায়া দিও না রে বাবা, 500 টাকা রোজে কাজ করো, ওই ফকিরটা মিসকিনটা আপনার থেকে 50 টাকা নিতে আসে নাই, সে তো 5 টাকা পাইলেই শুকরিয়া আদায় করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 1 নম্বর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বরে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে আমরা মিসকিনদেরকে, অসহায়দেরকে, গরিবদেরকে খাবার দিতাম না। জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের উত্তরে 3 নম্বরে যে উত্তরটা দিবে সেই উত্তরটা হচ্ছে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, দুনিয়াতে এক প্রকারের মানুষেরা সময়ে অসময়ে জায়গায় অজায়গাতে বসে অহেতুক গল্প গুজবে ব্যস্ত থাকে, ঠিক কিনা? এক জায়গায় গিয়ে 2-4 জন বসছে, এমনি বসছে, এমনি গল্প উঠায় দিছে, এই গল্প সেই গল্প, কোনো কারণ নাই বা কোনো প্রয়োজন নাই। জাহান্নামীরা বলবে আমরা তাদের দলভুক্ত ছিলাম, তাদের সাথে মিশে আমরাও এই কাজ করেছিলাম। 4 নম্বর জাহান্নামীরা যে উত্তরটা দিবে সে
নামে একটা দিন আছে, সেই দিন সম্পর্কে আমরা বিশ্বাস রাখতাম না, আমরা বিশ্বাসই করতাম না। আমরা বলতাম কিয়ামত বলতে কোনো কিছু নাই। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। কিয়ামত বলতে কোনো কিছু নাই। বর্তমান জামানায় চীন, জাপানে আপনি গিয়ে দেখবেন, ইউরোপের বেশ কয়েকটা কান্ট্রিতে গিয়ে আপনি মৃত্যু, আরশ, দুনিয়া, আখিরাত, কবর সম্পর্কে তাদের সামনে আপনি আলোচনা করলে তারা বলবে, তারা আপনাকে ব্যাকডেটেড করবে, বোকা বলবে, বলবে যে 2025 সালে এসেও তুমি কিয়ামতের কথা বলছো, কিয়ামত বলতে কিছু আছে? নাউযুবিল্লাহ। জাহান্নাম বিষয়ে বলছো, জাহান্নাম বিষয়ে কিছু আছে? নাউযুবিল্লাহ বলেন। জান্নাত বিষয়ে শোনাও আমাদেরকে, জান্নাত বলতে কি আদৌ কিছু আছে? জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু ওই আহমাক তো জানে না, ওই আহমাক তো জানে না আমাদের দুইজন পিতা সশরীরে জান্নাত জাহান্নাম দেখে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে ঘুরে এসেছে, দেখে এসেছে। আরে আমাদের আব্বা আদম সে তো জন্ম থেকেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই? জন্ম থেকেই জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, আল্লাহ তাআলা প্রথম আসমান দেখিয়েছেন, দ্বিতীয় আসমান দেখিয়েছেন, তৃতীয় আসমান দেখিয়েছেন, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে নৌ, এরপরে কলম, এরপরে আরশ, এরপরে কুরসি, এরপরে স্বয়ং আল্লাহ তাআলা নিজেকে দেখাচ্ছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন। তারপর দুনিয়ায় কিছু কিছু খণ্ডমূর্খ মানুষ যদি বলে জাহান্নাম জান্নাত বলতে কোনো কিছু নাই, তাহলে তারা চালাক না বোকার সঙ্গে বাস করছে? বোকার সঙ্গে। আমাদের দুই আব্বা সরাসরি দেখে এসেছেন, সেখানে জান্নাত জাহান্নাম নাই। এগুলো বলা তো নিতান্তই কাফেরের সংজ্ঞা। কথা বলে ঠিক কিনা? মেরে দোস্ত, এরপরে চারটা উত্তর দেওয়ার পরে জাহান্নামীরা যখন বলে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিবস যে একটা আছে, এই বিষয়ে আমরা বিশ্বাস করতাম না। আমরা মনে করতাম কিয়ামত বলতে কোনো কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছু নেই। আমরা এটা ভাবতাম, এটা মনে করতাম। তারপর কাফেররা এই কথাটা বলার পরে, মানে জাহান্নামীরা এই কথাটা বলার পরে জান্নাতীদেরকে বলবে, যখন আমরা এই কাজগুলো করতাম তখন কি হয়েছে জানো? হাত্তা আতানাল ইয়াকিন, হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে আমাদের সামনে এই দিবস চলে এসেছে। হঠাৎ করে আমাদের সামনে এই দিবস কি হয়েছে? চলে এসেছে। হঠাৎ করে আসবে না। তুমি কি নবী পয়গম্বর নাকি? জিবরাইল আগে থেকে তোমার জানাইয়া তারপরে আসবে? হ্যাঁ, তুমি কি নবী পয়গম্বর যে জিবরাইল আসবে আগে থেকে তোমার জানাবে একবার, তারপরে সময় নিয়ে পরে আবার আসবে? তুমি কি হবে? এজন্যই আজকের যুগে আলেম ওলামাগণ, এজন্যই আজকের যুগে হুজুরেরা, আলেমেরা, বক্তাগণ সাধারণ মানুষের পায়ে ধরে ধরে মসজিদের দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, মুসল্লি হও, মুসল্লি হও, মুসল্লি হয়ে যাও রে বান্দা, মুসল্লি হয়ে যাও। আলেমগণ সাধারণ মানুষদের পায়ে ধরে ধরে ডাকে। আমি তো আমার জীবনে অসংখ্য মানুষের পায়ে ধরে পর্যন্ত বলেছি, বাবা বয়স তো প্রায় শেষের দিকে, মেহেরবানি করে নামাজে আসেন। আপনি যদি চিন্তা করেন তাহলে পাকায় দিচ্ছি গুনাহ করতে করতে, বয়স 50 পেরিয়ে গেল গুনাহ করতে করতে, এই গুনাহ আল্লাহ মাফ কি করবে? আল্লাহ তাআলা আপনার জন্য আয়াত বর্ণিত করে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা হইতে তুমিও ফিরিয়া যেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার কৃত কর্মের সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আজকের আলেমগণ সাধারণ মানুষদের পায়ে ধরে 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 জান্নাতের দিকে আহ্বান করে, নামাজের দিকে আহ্বান করে। ও দুনিয়ার মানুষ, আমি আপনার পায়ে যখন ধরতে যাই আপনি তখন বলেন
আমি নামাজ পড়বো না আপনি পায়ে ধরেন কেন? আমি নামাজ পড়বো না আপনি আমাকে বারবার বারংবার দাওয়াত দিতে আসেন কেন? আমি নামাজ পড়বো না আপনি আমারে কেন বারবার মসজিদের দিকে ডাকেন? আমি নামাজ পড়বো না দেখি আপনি কিভাবে নিয়ে যান। আমি আপনাদেরকে ভালো করে একটা কথা বুঝাই দিতে চাই, আপনাকে জোর করে মেরে মেরে মসজিদে আনার কোনো দরকার নাই। আমি যদি 5 ওয়াক্ত নামাজ শুধু ঠিকমতো পড়াই, কমিটি আমাকে মাস শেষে বেতন দিয়ে দিবে। আমি যদি একজন মানুষকে নামাজের দাওয়াত না দেই, তারপরও মাস শেষে কিন্তু বেতনের হিসাবটা আমার ঠিকই থাকবে। শ্রীপুরের মুসলমান কেন বারবার পায়ের মধ্যে ডাক দিয়া দিয়া কেন বারবার ডাকি জানো? এই কোরআনের চোখ দিয়া না তাকাইলে আজরাইল কোথায় আছে দেখতে পারবা না। কোরআনের হাদিসের চোখ দিয়া যতক্ষণ পর্যন্ত না তাকাইবা, ততক্ষণ পর্যন্ত দেখতে পারবা না জাহান্নাম কত দূরে আছে। কোরআন ও হাদিসের ইলমের চোখ দিয়া যতক্ষণ পর্যন্ত না তাকাইবা, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবা না জামানার কোন হাল অবস্থায় তুমি আছো। আমরা তো কোরআন ও হাদিসের চোখ দিয়া তাকাইয়া দেখি, আলেম তো কোরআন ও হাদিসের চোখ দিয়া তাকাইয়া দেখে। আজকের দুনিয়ার যুবকেরা, আজকের দুনিয়ার মানুষেরা, এই আপডেট জামানার মানুষেরা টাকার নেশায় পড়িয়া, দুনিয়ার নেশায় পড়িয়া, বাড়ি একটা করেছে আরেকটা করবে এটার নেশায় পড়িয়া, ক্যারাম বোর্ড খেলার নেশায় পড়িয়া, পাবজি ফ্রি ফায়ার গেম খেলার নেশায় পড়িয়া জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াইয়া দাঁড়াইয়া যুবকেরা খেলা করতেছে। দুনিয়ার অধিকাংশ মানুষ জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা করতেছে। আরে মুসলমান ইমানদার, আজরাইল তো তোমাকে জানাইয়া জানাইয়া আসবে না, দিন তোমারে নিতে আসবো, তোমার কাছে বলে বলে আসবে না। হঠাৎ করে একদিন আজরাইল চলে আসবে, আসার পর বেশি সময় দিবে না। তোমার হায়াতটা, তোমার জিন্দেগিটা যদি এভাবেই চলতে থাকে, জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুনিয়ার রং তামাশা নিয়া তুমি কেমন জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোকানের পাশে দাঁড়াইয়া ক্যারাম বোর্ড খেলতেছো, ফ্রি ফায়ার খেলতেছো, পাবজি খেলতেছো, কেউ বা এর চাইতেও বড় গুনাহ ক্যাসিনোতে জড়ায় আছো, ঠিক কিনা? ইমানদার আল্লাহর গোলাম, আজরাইল তো আপনারে জানাই আসবে না, খবর দিয়ে আসবে না। এই এমন সময় দ্বার প্রান্তে দাঁড়ানো অবস্থায় আজরাইল পিছন দিয়ে আইসা যদি একটা ধাক্কা দেয়, বান্দা তুই জাহান্নামে পড়িয়া যাবি, বান্দা তুই সেই জাহান্নাম থেকে উঠতে পারবি না। এর গ্রাম ফটোওয়ালারা, এর পাবজি ফ্রি ফায়ার ওয়ালারা, এর জোয়া করেরা, সুদ করেরা, ঘুষ করেরা, ভালো করে শুনিয়ে নাও, জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই যে জাহান্নাম নিয়ে দুনিয়া নিয়ে তামাশা করতেছো, খেলা করতেছো, আজরাইল আসিয়া যদি একটা ধাক্কা মারে জাহান্নামে পড়িয়া যাইবা, আর ওঠার কোনো ক্ষমতা নাই। আচ্ছা বলেন দেখি, এবার আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি কোনো এক পাহাড়ের উপর দিয়ে একটা ছোট্ট একটা রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে যাইতেছেন। কিছু দূর সামনে হেঁটে যাওয়ার পর আপনি আপনার নজর দিয়ে তাকায় দেখলেন ছোট্ট একটা ফুটফুটে দুধের বাচ্চা ওই পাহাড়ের উপরে রাস্তায় কিনারায় দাঁড়ায় আছে। আপনি যদি মাথার ব্রেন বুদ্ধি ভালো থাকে, আপনি যদি সুস্থ থাকেন, তাহলে বলেন দেখি ওই ছোট্ট বাচ্চাটাকে একা একা এই ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে রেখে আপনি কি একা একা চলে যাইতে পারবেন? বুঝেন নাই? বাচ্চাটাকে ওখানে রেখে আপনি চলে যাইতে পারবেন না। বাচ্চাটাকে রেখে আপনি চলে যাইতে পারবেন না। কেন যাইতে পারবেন না বলেন? কেন যাইতে পারবেন না? যদি কষ্ট করি তাহলে বলবেন আমি যদি চলে যাই, এই বাচ্চাটা নিচু জায়গা কাকে বলে চেনে না, এই বাচ্চাটা সমুদ্র কাকে বলে চেনে না, এই বাচ্চাটা পাহাড় কাকে বলে জানে না। আমি যদি এই বাচ্চাটাকে এখানে রেখে চলে যাই, হঠাৎ করে বাচ্চাটার পা যদি একটু পিছলে যায়, যাওয়ার সাথে সাথে বাচ্চাটা পাহাড়ের নিচে পড়ে যাবে, সাথে সাথে মারা যাবে, আর কোনো বাঁচার পথ নাই। ও দুনিয়ার মানুষ, আপনি যখন ওই ছোট্ট বাচ্চাটাকে তুলতে যান,
যাবেন, ফুলের সাথে খেলা করতেছে, প্রজাপতির সাথে খেলা করতেছে। আপনি যখন বাচ্চাটারে সরাইতে এখান থেকে সরাইয়া নিয়ে যাইতে চাইবেন, বাচ্চাটা আপনার হাতে কামড় দেবে, ঠিক কিনা? বাচ্চাটা আপনার শরীরে চিমটি দিয়া বলবে আমি যাব না, আমি এখানে খেলবো। আজকে আমরা দুনিয়ার মানুষদেরকে পায়ে ধরিয়া ধরিয়া ডাকি, আচ্ছা বলেন দেখি ওই ছোট্ট বাচ্চাটা আপনারে কামড় দিলে কিংবা চিমটি দিলেও কি আপনি ওই বাচ্চাটারে রেখে যাইতে পারবেন? আপনারা যেমন পারবেন না, আজকে হুজুরদেরকে গালি দেওয়া হয়, হুজুরদেরকে জঙ্গি বলিয়া গালি দেওয়া হয়, আলেমদেরকে রাজাকার বলিয়া গালি দেওয়া হয়, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, অপমান করা হয়, ঠিক কিনা বলেন? বিশেষে তারপর বিশেষে আপনাদের পায়ে হাত দিয়া মসজিদের দিকে রাখি, রোজা রাখার জন্য বলে, আল্লাহ নবীর সুন্নতের পাবন ওয়ালা হওয়ার জন্য ডাকে। আরে মুসলমান, আলেমগণ যাবে দুনিয়ার পিছে পড়ে আপনি পাগল হয়ে গেছেন। ছোট্ট বাচ্চা যেভাবে প্রজাপতি কিংবা ফুল হাতে পেয়ে খেলায় মত্ত হয়ে যায়, আপনার কাছে দুনিয়া আসার কারণে আপনি পাগল হয়ে গেছেন। পাগল হইয়া জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলতেছেন। আলেমগণ জানে বা জানে জানে জানে, তারপরও আপনাদের সকল গালি সহ্য করে আলেমগণ মসজিদের দিকে ডাকে। ও মুসলমান, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন সেই বিষয়গুলো তোমাদেরকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে গেল, তখন জাহান্নামীরা কয়টা উত্তর দিবে? 4টা উত্তর দিবে। মনে রাখবেন, দিলে গাইথা রাখবেন। মোবাইলে রেকর্ড করেছেন কিনা আমি তো জানি না, তবে বাসায় গিয়ে লিখে রাখবেন, মনে থাকা অবস্থায় ভুইলা গেলে তো আবার জিজ্ঞেস করতে হবে। 1 নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মসজিদের মুসল্লি ছিলাম না। এটা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ বলবে ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন, দুনিয়াতে ফকির মিসকিন যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করতাম না, তাদের দেখভাল আমরা করতাম না, তাদেরকে খাবার দিতাম না। এইজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রতিবেশীর খোঁজ খবর না নিবে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রতিবেশীর ভালোর জন্য কাজ না করবে। প্রতিবেশী না খেয়ে আছে আমরা, আর আপনি আর আমি গোশত পোলাও কোরমা খেয়ে ঘুমায় গেলাম, এটার জন্য হিসাব দিতে হবে। আপনি ভাবতেছেন আমার আছে দেখে আমি খাইছি, তার নাই সে খাই নাই, সে খাবারই করে খায়, আপনি এটা ভাবতেছেন না রে ভাই, এত সহজ না। 3 নম্বরে তারা বলবে ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা সবাই অপচয়কারীরা যখন একসাথে বলবে বসে অনেক গল্প গুজব করতো, আমরাও সেখানে বসে বসে গল্প গুজব করতাম, কোনো কাজ নাই। এরপরে 4th নম্বরে তারা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিবস যে একটা আসবে সেটা আমরা ভুলে গিয়েছিলাম। 4টা বলার পরে হঠাৎ করে তারা বলবে, তারপর একদিন কি হয়েছে জানো? জান্নাতীরা বলবে কি হয়েছে? হাত্তা আতানাল ইয়াকিন, অটোমেটিক দিকে আমাদের সামনে মৃত্যু চলে আসছে। হায় মৃত্যু হয়ে গেল, কিয়ামত শুরু হয়ে গেল। হায় হায়, আমরা ভালো হওয়ার সুযোগ পাইলাম না। কাজেই আজকেই আসার পরে তওবা করলে ফেরাউনের তওবা কবুল হয় না। ঠিক, আজরাইল সামনে চলে আসার পরে তওবা করলে কবুল হয় না। পশ্চিম দিকে সূর্য উঠে যাওয়ার পরে তওবা করলে কবুল হয় না। সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে হঠাৎ করে, তখন তওবা কবুল হবে না। কাজেই যে 4টা বিষয় আপনাদেরকে শোনাইলাম, যে 4 কারণে জাহান্নামে যাইতে হইছে, আমরা যদি এই 4 কাজ না করি আমরাও জাহান্নামে যাব। আমরা আজকের পর থেকে 4টা কাজ করব না করব না? আর এর চাইতে ভালো করে কেউ যদি বুঝাইতে পারে তাহলে হয়তো বা বুঝাইতে পারে, কিন্তু আমি তো এর চাইতে ভালো আর পারবো না। বুঝছেন না ভাই? সেটা বলেন। তাইলে বলেন এই 4 কাজ আজকের পর থেকে বাদ যাবে আর কখনো? নামাজ পড়বেন ইনশাআল্লাহ, মুসল্লি হবেন ইনশাআল্লাহ, ফকির মিসকিন গরিব অসহায়দের খোঁজ খবর নেবেন ইনশাআল্লাহ, অসময়ে বসে ওয়াহিদুল গল্প গুজবে এটা হয়ে যাওয়ার সময় আজকের পর থেকে এটা কমায় দিবেন, আমল করা শুরু করে দেন। কিয়ামতের দিবস সম্পর্কে আমাদের সবার বিশ্বাস থেকে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বয়ানের উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। যারা যারা কবলাল জুমআর 4 রাকাত সুন্নাত পড়েন নাই